ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, ভালোবাসা করেছে আমার আল্লাহর কথায় নবীর সাথে। জোরে জোরে কোন সুবহান। জুনায়েদ বাগদাদি ভালোবাসতো, কিভাবে সম্পর্ক করেছে ট্রান্সমিটার দিয়ে আমার আল্লাহর সাথে। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনাইদ, পালিত পালোয়ান। খিলেনা বাদশা কয়, জুনাইদ রে, এত খাওয়া তোরে খাওয়াইলাম, এত বেতন তোরে দিলাম, এখন তুই যে কত বড় পালোয়ান হইলে এটা তো দেখলাম না তোর শক্তিটা। বাদশাহ ঘোষণা দেন, আমারে যদি কেউ হারাইতে পারে, বোঝানোর জন্য বলছে আমাদের দেশে হিসাব 50,000 টাকা পুরস্কার যদি কেউ হারাইতে পারে পৃথিবী জুড়ে, নোটিশ দিয়ে দেন, হ্যান্ডবিল পোস্টার ছেড়ে দেন। বাদশাহ লাল অক্ষরের লেখা দিয়া পোস্টারিং করছে, আমার পালোয়ান জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার। কিন্তু একজন লোক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। বাচ্চারা কান্দে, বাবা গো খানা কি দিবা না। বাচ্চাদের চেহারার দিকে তাকাইলে আওলাদে রাসূল সহ্য করতে পারে না। বাড়ি থেকে বেরিয়ে গেলেন, 3 দিন পর্যন্ত যখন বাচ্চাদের মুখে খানা দিতে পারি না, এই মুখ আর বাচ্চাদেরকে দেখাইবো না। বেরিয়ে গেছেন রুজির সন্ধানে, কিন্তু কোথাও রুজির অবস্থা মিলতেছে না, সুবিধা পাইতেছে না। হঠাৎ দেখে নোটিশ করে রাখছে, জুনাইদকে হারাইতে পারলে 50,000 টাকা পুরস্কার পাবে। বলতেছেন এই জীবন আর রাইখা লাভ নাই, সন্তানের মুখে যখন খাবার দিতে পারি না, জুনাইদের সাথে লইরাই আমি মহিরা জামু। বাদশা বাদশা কি 3 দিন খাওন নাই, আরো টেনশন, বাচ্চাদের খাওন নাই তো এই যে টেনশন, একবারে হাঁটতে পারে না। তোমার জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো। বাদশা কই, লড়বি না মরবি? কই লড়িবে মরি মানে লাগায় দেখেন না মরে, কে মরে কে জিতে। কই জুনাইদের তো দেহস নাই, দেখা যা। গেছে জুনাইদের ঘরে, যাইয়া দেহে বাবারে হাতি দি হাতি। মশার মতো এক ব্যক্তি পাশে গিয়া বলতেছে, জুনাইদ তুমি? হ্যাঁ, আমি তো তোমার সাথে লড়বো। জুনাইদকে লড়তে আইছেন নাকি মরতে আইছেন? আমার আঙ্গুলের ধাক্কা সইতারবেন? এটা খেলার দিন বোঝা যাবে, দিন তারিখ হোক। দিন তারিখ হয়ে গেল আগামী শুক্রবার দিন, জুমার নামাজের পরে আপনার প্যারেড ময়দানেই, ধরেন বড় ময়দানের নাম বললাম, হাজার হাজার লোক বীর করছে ইরাকের জমিনে, আর জুনাইদের সাথে কুস্তি লড়বে, এইটা জানি কেমন বীর। হাজার হাজার মানুষ জুমার পরে হাজির, যায়া উপস্থিত হলেন যিনি আওলাদে রাসূল ঠিক মতো হাঁটতে পারে না। লোকেরা কয়, হাই হাই, হাতির সাথে মশা, কি খেলা দেখবো আজকে, এই খেলা তো জমবে না, কেন আসলাম খামাখা। আচ্ছা আসছি যখন দেখাই যায়। এবার লেফারি বলতেছে, আচ্ছা ভাই সাহেব আপনি কি মরতে আইছেন? কেন? আপনি কথা বলবেন আইন মতে, মরলে তো আমি মরবো, আপনার তো কিছু নাই। লেখা হয়েছে জুনাইদের সাথে আমি কুস্তি লড়বো, সুযোগ দেন, আপনি বাঁশি বাজান। বাঁশি বাজানের আগে জুনাইদ দাঁড়ায় রয়েছে একদিকে, আওলাদে রাসূল দাঁড়িয়ে আছে আরেকদিকে। এবার আওলাদে রাসূল বলতেছেন, জুনাইদ কুস্তি লড়ার আগে 2টা কথা বলার সুযোগ দিবি? জুনাইদ বলেন, কি কথা বলবি? আয় আমার পাশে আয়। জুনাইদের কানে কানে যাইয়া বলে, জুনাইদ রে, যেই নবী না হইলে তুই হইতি না। জুনাইদ, যেই নবী না হইলে কুল কায়নাতের কিছু হতো না। আমি সেই নবীর বংশধর, আমি আওলাদে রাসূল, মনের ব্যথা লইয়া কুস্তি লড়তে আইছি। আসলে পেটে ভাত নাই রে জুনাইদ, আমার ব্যথা কে শুনবে? আমার মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো না খাইয়া ঘুমায়, আমি মা বাবা হইয়া খানা মুখে দিতে পারি না। সেই লজ্জায় ঘর থেকে বেরিয়ে আসছি, ভাবলাম কুস্তি লড়ে জীবন দিয়ে দিব, যেহেতু বাচ্চাদের মুখে খানা দিতে পারি না। জুনাইদ তুমি কি পারবে আওলাদে রাসূলের সাথে নতি স্বীকার করে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইয়া দিতে, আমার নবীর ভালোবাসার পরিচয় দিতে কি পারবে? জুনাইদ বলেন, এইভাবে যখন আওলাদে রাসূল আমার কানে কানে কথাগুলো বলতেছেন, এমন সময় শুনি মদিনার কামলেওয়ালা নবী আমারে ডাকতেছে। মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ পারবি রে আমার ভালোবাসায় আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? এমনি করে জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী পাওয়ার ভালোবাসা হলো ওলি,
আল্লাহ পাওয়ার ভালোবাসার ট্রান্সমিটার হলো আমার নবী। নবীকে যদি ট্রান্সমিটার বানাইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, ডাইরেক্ট ওলি হইয়া যাইতে পারবেন। এক একজন আল্লাহর ওলি হাসরের ময়দানে 40,000 মুরিদ ভক্তবৃন্দকে শাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে। ডাকতেছে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ডাকতেছে কি ডাক? এ লেফারি, বাঁশি বাজাও। লেফারি বলেন, জুনাইদ গো তুমি কাঁদো কেন? কি কথা বলছে? আরে লেফারি কি বলেছে তুই প্রশ্ন করিস না, বাঁশি বাজাও, আইন মতো বাঁশি বাজাও, খেলা শুরু হবে। জুনাইদ বলতেছেন বাঁশি বাজাও। লেফারি বলেন না, আমার কিছু পূজা দরকার আছে। আরে লেফারি দেরি করিস না রে, আমারে মদিনার কামলে ওয়ালা নবী ডাকতেছে। বাঁশি যখন বাজাইলো, আওলাদের রাসূল নবীর আওলাদ আঙ্গুলটা যখন জুনাইদের গায়ে লাগাইলো, জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎ হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন মানি না, মানি না, মানি না, দাও না গো আমার নবীর ভালোবাসা, যার উসিলায় এত কিছু পাইলা, এই নবীর ভালোবাসা দিতে কেন তোমাদের বেজাল হইয়া যায়? আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে। বলতেছিলাম আমার আল্লাহ বলেন দে দে হানজালারে যাইতে দে। ওদের জমিনে যাইয়া হানজালা ডাকে, কই গো কে বলেছো আমার নবী নাই? আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকবো? যুদ্ধ শুরু হয়ে গেলে হানজালা শরীক হইয়া নিজের জীবন দিয়ে দেয়। এবার যুদ্ধ থেমে গেলে গোসল দেয় কাকে? আমরা যারা মরি গোসল দেয়, কিন্তু শহীদদেরকে গোসল দেওয়া যায় না। হানজালা শহীদ, হানজালার বিবি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবিকে, আমার স্বামীকে কিন্তু আমি হানজালার বিবি, নতুন বিবি, ও আল্লাহর বন্ধু আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, আমার স্বামীকে কিন্তু গোসল দেবেন কেন? নাপাক ছিল। আমার নবী বলেন ঠিক আছে তালাশ করো, খুঁজে পায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন, সাহাবীরা রে না জানি আমার হানজালারে কাফেররা নিয়ে গেছে, না জানি অপমান করতেছে হানজালার দেহকে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ আকাশের মধ্যে আছে। আমার নবী আশ্চর্য হয়ে যায়, বলো কি হানজালার লাশ আকাশে কিভাবে গেল? এবার বলতেছেন জিবরাইল, হুজুর আপনি নবীর ভালোবাসায় হানজালা নাপাক শরীরে জীবন দিলে আমার আল্লাহ হানজালার এই কারবার দেখে সইতে পারে না গো আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে হানজালার দেহ আকাশে উঠাইয়া এই দেশের পানি দিয়ে নয়, জান্নাতি পানি দিয়ে হানজালারে গোসল করাইয়া কিছুক্ষণের মধ্যে লাশ আপনার সামনে দিবে। রাসূল বলেন বলতে বলতে দেখি হানজালার লাশ আমার সামনে হাজির হয়ে যায়। রাসূল বলেন, সাহাবীরা বলেন আমার কাছে লাশ আসার পরেও দেখি হানজালার মাথার চুল থেকে এখনো ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়তেছে। হানজালা নবীর প্রেমে জীবন দিয়ে লাভ হলো না লস হলো? বলতেছিলাম নবী চিনো, নবী মানো, যার উসিলায় কুল কায়নাত। নবী মানা ছাড়া নামাজে যায়ও না, নামাজ কবুল হবে না। কেন? সিস্টেম করেছে আল্লাহ। যেটা বলতেছিলাম এই তো আইসা গেছি সামনে। ভাই সাহেব আপনাদের কষ্ট হইতেছে? ভালোবাসা দেয় হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পালোয়ান হইয়া। বাবা যুবকেরা গো আসো না আমার নবীর ভালোবাসার সাগরে। জুনাইদ বাগদাদী বলেন না না এবার কি হবে আমি জানি। আঙ্গুলটা লাগাইলে আওলাদে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। লোকজন বলেন মানি না, মানি না, এটা তো আমরা সহ্য করতে পারি না, মানতে পারি না, আবার লাগানো হোক। আওলাদে রাসূল বলতেছেন হ্যাঁ জুনাইদ, জুনাইদ রে পারবি নি আমার নবীর আওলাদকে খুশি করতে? জুনাইদ চিৎকার মেরে ডাকেন, হ্যাঁ আওলাদে রাসূল তুমি ভয় পেও না, আমি সব বিলীন করে দিয়েছি নবীর প্রেমের সাগর। আবার আঙ্গুল লাগাইলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে পড়ে যায়। এইভাবে তিনবার যখন জুনাইদ জমিনে পড়ে গেল, ঘোষণা দেওয়া হলো জুনাইদকে
পরাজয় করেছে, আওলাদে রাসূল বিজয়ী হয়েছে। সমস্ত পৃথিবী যেন খুশি হয়ে যায়, পশু পাখিরা সব যেন খুশি হইয়া যায়। মদিনার কামলেওয়ালা নবী খুশি, সব খুশি হবে কিনা বলুন? জুনাইদ মাথা নিচে করে নিজের বাড়ির দিকে যাইতেছে, লোকেরা লজ্জা দিচ্ছে, জুনাইদ রে বাদশার দরবারে আর যাইও না, মজার খানা আর পাবি না, মোটা অঙ্কের বেতন তোকে আর দিবে না, এই দরবারে গেলে তোকে আর থাকতে দিবে না। জুনাইদ দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, রে উপস্থিত লোকেরা, ও আজকের এই খেলার মাঠের দর্শকেরা শোনো, আমি আর এই বাদশার দরবারে যাব না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, আমি আর এই বাদশার দরবারে চাই না, আমি রাহমাতাল লিল আলামিনের দরবারে রওনা হয়েছি। জুনাইদ বলেন, ওই দিন আর সারাদিন আমি আর কোনো কিছু খাইতে পারি না, মনে শান্তি, খালি আমার কান্না আসে, কোন সময় দেখবো মন ভরে শাহে মদিনা। রাত্রে আসরের নামাজ পড়ে জুনাইদ ঘুমের ঘরে ঘুমিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে দুইটা চোখ ঘুমের ঘরে চলে গেলে জুনাইদ বলেন, একটু পরে দেখি উম্মতের কান্ডারি নবী আমি জুনাইদের ঘরে হাজির হয়ে আসা। আল্লাহু আকবার। বলতেছিলাম, জুনাইদ বলেন, আমি দেখি আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো একটা চাঁদ আইসা ঢুকে গেছে, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। ছিলাম ঘুমের মধ্যে স্বপ্নের মতো, এখন আমি বাস্তবে রূপ পেয়ে গেলাম। আমি সজাগ হয়ে দেখি আমার নবী আমার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, জুনাইদ আরে আয় আমার মুখে। ও চট্টগ্রামের নবীর আশেকেরা, নবীর পাগল হও না, তোমাকে বুকে লইয়া বলছি রাতের ফুল পার হওয়ার জন্য আমার নবী মদিনার জমিনে শুইয়া রইছে। ডাকতেছে, জুনাইদ আয় আয় রে জুনাইদ, আমার আওলাদের মুখে হাসি ফুটাইলি, আমি নবী তোর জন্য খুশি হয়ে গেলাম। এবার আমার নবী একটা পাগড়ি মুবারক জুনাইদের মাথার মধ্যে বাঁধতেছে। আল্লাহু আকবার। মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া আমার নবী ঘোষণা দিলেন, জুনাইদ রে আজ থেকে তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই সকল আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবী গো তোমার ভালোবাসায় অলি হওয়া যায়, বলুন নবী গো তোমার ভালোবাসায় অলি হও। নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে যোগাযোগ করেছে জুনাইদ, নবীর মহব্বত দিয়ে মাওলার সাথে সম্পর্ক করেছে জুনাইদ। জুনাইদের ক্ষমতা কত হয়েছে